১৩ বছরেও শেষ হয়নি খুলনার নতুন কারাগারের নির্মাণ কাজ। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ কাজের কারণে গণপূর্ত বিভাগ থেকে এত বছরেও তা বুঝে পায়নি কর্তৃপক্ষ। এর আগে দফায় দফায় মেয়াদ বৃদ্ধির কারণে ১৪৪ কোটি টাকার প্রকল্পটি বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ কোটি টাকায়। সময় ও ব্যয় বাড়লেও কাজ শেষ না হওয়ায় রয়েছে অসন্তোষ। প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শেখ মোহাম্মদ জুয়েল। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। ১৯১২ সালে খুলনা মহানগরীর ভৈরব নদের তীরে স্থাপন করা হয় খুলনা জেলা কারাগার। ৬০৮ জনের ধারণ ক্ষমতার কারাগারটিতে বর্তমানে রয়েছে ২ থেকে ৩ গুণ বন্দী। সময়ের চাহিদা ও অমানবিক বন্দিদশা বিবেচনায় একটি আধুনিক কারাগার স্থাপন করা জরুরি হয়ে পড়ে। এ অবস্থায় ২০০৮ সালের ২০ জুলাই আধুনিক কারাগার নির্মাণ প্রকল্প নেয় কর্তৃপক্ষ। ডুমুরিয়া উপজেলার চক মুথারাবাদের হাসানখালী মৌজার ৩০ একর জমিতে নতুন কারাগার নির্মাণ প্রকল্প শুরু হয়। প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয় প্রায় ১৪৪ কোটি টাকা। একনেকের সভায় অনুমোদনের পর যার মেয়াদ ধরা হয় ২০১৯ সালের জুন পর্যন্ত। গণপূর্ত বিভাগ এবং জেল কর্তৃপক্ষের এই যে সমন্বয়হীনতার কারণে কিন্তু এই এত বড় প্রজেক্ট, যেখানে প্রায় ৬২টার মতো বিল্ডিং, এই বিল্ডিং কিন্তু হস্তান্তর হচ্ছে না। জিনিসের অবচয় এবং অপচয় বলে দুটো জিনিস আছে। এটা যদি ব্যবহার করা না হয় তাহলে এই যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা আবার পুষিয়ে নেওয়ার জন্য বা সেইটাকে আবার মেরামত করবার জন্য আবার নতুন করে চিঠি চালাচালি, আবার নতুন করে বরাদ্দ। প্রাথমিকভাবে ২০০০ বন্দী রাখার অবকাঠামো ইতোমধ্যে তৈরি হয়েছে, কিন্তু প্রকল্পে দেখা দিয়েছে নানা ত্রুটি। ডিপিপিতে আছে যে ভেজিটেশনের জন্য টপ সয়েল দিতে হবে। টপ সয়েল যদি না দেয়, যদি বালি থাকে, এই বালি গরমের দিনে গ্রীষ্মকালের তাপ সৃষ্টি করবে, আসামিদের অসহ্য লাগবে, তারা থাকতে পারবে না। বন্দি রাখার মতো উপযোগী পরিবেশ এখনও তৈরি হয়নি। কিছু কাজ রয়েছে, বাকি আছে, কিছু সমস্যা রয়ে গেছে। গণপূর্ত অধিদপ্তর এবং ঠিকাদার মাধ্যমে জানা যায় যে বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে তারা ওইভাবে কাজ করতে পারছে না। এদিকে ঠিকাদারের দাবি ১৩ বছরে একাধিক প্রকৌশলী পরিবর্তন ও নির্মাণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় কাজে ধীরগতি হচ্ছে। ২৫ সাল পর্যন্ত ধরেন ৮-৯ বছর বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বেশ কিছু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের রদবদল হয়েছে, চেঞ্জ হয়েছে, বদলি হয়েছে। বাজার দর বাড়লেও আমরা কখনো সে বাড়তি মূল্য হিসাবে আমাদের কোনো টাকা পয়সা পরিশোধ করা হয় নাই। ত্রুটি বিচ্যুতি বা অন্য কোনো বিষয়াতে থাকলে সেগুলো আমাদেরকে জানাচ্ছে, আমরা সমাধান করে দিচ্ছি। আশা করি দ্রুতই এই কারাগারটি উদ্বোধন হবে। এরই মধ্যে কারাগারটি স্থানান্তরের জন্য গণপূর্ত বিভাগ দাপ্তরিক পত্র দেয় কারা কর্তৃপক্ষকে, কিন্তু অন্তত ৩৩টি ত্রুটি সংশোধনের তাগিদ দিয়ে পাল্টা পত্র দেয় কারা কর্তৃপক্ষ। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।